সুন্দরপুর গ্রামে রঘু নামের এক গরিব শিকারী বাস করত। কোনো সময় সমুদ্র থেকে মাছ, কচ্ছপ, আবার কোনো সময় বন থেকে পশু পাখি ধরে রোজগার করত আর সংসার চালাতো। কিন্তু তার বউ ছিল খুবই লোভী। ও গিন্নি গিন্নি, এই দেখো বাজার করে নিয়ে এসেছি, এসো এসো বাজারটা নিয়ে যাও। কি গো, কি হয়েছে? এমন করে গ্যাঙাচ্ছ কেন? ওরে তেমন কিছু না, ওই বাজারটা দেবো বলে ডাকছিলাম। কি এমন মোহর বাজার করে এনেছো শুনি? গিন্নি গিন্নি, ভালো বাজার ভালো বাজার। পটল এনেছি, আলু এনেছি, ভিন্ডি, উচ্ছে, পেঁপে আর অনেক সবজি এনেছি। আর পুঁটি মাছ এনেছি, একদম দেশি পুঁটি, চটজলদি পুঁটি মাছের ঝাল, আর একটু ডাল, আর একটু আলু ভাজা, আর অল্প একটু পটলের রসা বানিয়ে ফেলো তো দেখি। ঢং দেখে আর বাঁচি না। 2 টাকার পুঁটি মাছ এনে এমন ভাব দেখাচ্ছ যে ইলিশ মাছ এনেছো। শোনো, যা খাওয়াচ্ছ তাই খাচ্ছি, কিন্তু হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে যেন আমার গলার সোনার হারটা চলে আসে। ও গো গিন্নি, তাহলে তো আমার শিকার ছেড়ে চুরি করতে হবে গো। সে আমি জানি না, তুমি যদি এই সপ্তাহে আমার গলার সোনার হার না এনে দিতে পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে রাখলাম তোমাকে। এ ভগবান, তুমি এ কেমন বউ দিলে গো, পুরে ঘরে বসে জমিদারি শখ। পরের দিন সকালে রঘু শিকারে বেরোয়। আজকে অনেকটা খাটতে হবে, একটা ভালো শিকার পেলে বউকে সোনার হার না দিতে পারি, একটু খাসির মাংস খাওয়াবো, তালি যদি বউ বাপের বাড়ি যাওয়াটা আটকাতে পারি। এই 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 মনে হচ্ছে কোনো একটা পশু আসছে, তাড়াতাড়ি ফাত্তা এঁটে ফেলি। এই 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 তো পেয়েছি, হে হে, হরিণের অনেক দাম। এই হরিণ, তুই রাগ করিস না রে, তোকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তোকে বেচে আমি আমার বউকে একটা সোনার চেন গড়িয়ে দেব, নইলে ও যে বাপের বাড়ি চলে যাবে। আমায় ছেড়ে দাও শিকারি, আমায় যেতে দাও। এ বাবা, এই হরিণ কথা বলতে পারে? এই তুই কথা বলছিস কি করে রে? আমি হরিণদের রাজা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বেঁচে দিলে ওরা যে আমাকে মেরে ফেলবে। দূর বাবা, এ আমি আবার কি জ্বালাই পড়লাম, একে ছেড়ে দিলে বউও তো ছেড়ে পালাবে, কি করি? এক কাজ করি, এরে ছেড়েই দি, নইলে এর জন্য আমার আত্মা শান্তি পাবে না। এই যা, তোকে ছেড়ে দিলাম, যা চলে যা এখান থেকে। ধন্যবাদ ধন্যবাদ শিকারি, আমি তোমাকে একটা খেলনা হরিণ দিচ্ছি, এর পিঠে হাত ঘষলেই সোনার একটা করে মোহর বেরোবে, দিনে একটার বেশি বেরোবে না, কিন্তু এতে তোমার সব অভাব মিটে যাবে, আর তুমি আজ থেকে শিকার করবে না, ঠিক আছে? সত্যি সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি শিকার ছেড়ে দেব। তুই যদি সত্যি কথা বলিস, এতে যদি স্বর্ণ মোহর বেরোয়, তাহলে আমি সত্যি সত্যি একদম ছেড়ে দিলাম, আজ থেকে শিকার বন্ধ। এ কথা বলে হরিণ সেখান থেকে চলে যায়, আর রঘু পুতুল হরিণটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি, এই দিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি হয়েছে? এত চেল্লাচ্ছ কেন শুনি? কি এমন মোহর এনেছো? ওরে এনেছি গো এনেছি, এই দেখো তোমার গলার হার এনেছি। এত বড় হার! কি সুন্দর হার! তুমি আমার কত ভালো বর গো। এই তা বলছি, তুমি এত টাকা কোথা থেকে পেলে গো?
আজকে ভালো শিকার হয়েছিল তাই কিনতে পেরেছি। আর এই নাও একটু খাসির মাংস এনেছি, চট জলদি রান্না করে ফেলো তো দেখি। হ্যাঁ, আবার খাসির মাংস এনেছো? ওরে বাবারে, তুমি তো মনে হচ্ছে সত্যি সত্যি চুরি ডাকাতি করে এসেছো। হা হা, যাই, দাও তাড়াতাড়ি দাও, বাজারটা দাও, ভালো করে খাসি রান্না করি। ওরে বাবারে, বাসলাম। আমার বউকে কোনো মতেই এই জাদুই হরিণের কথা বলা যাবে না। এ হলো আমার সোনার হরিণ, এ কথা জানতে পারলে ওর লোভ আরো বেড়ে যাবে। পরের দিন এ বাবা, রঘুর বউ, তোর গলায় হার কোথা থেকে এলো? টাকা দিয়ে কিনলে তোদের গলায় চলে আসবে। সর সর, আমার দেরি হয়ে যাচ্ছে, জল নিয়ে বাড়ি যেতে হবে। গিন্নি, ও গিন্নি, এই নাও, আজকে 2 কেজি ওজনে ইলিশ মাছ এনেছি, আর বড় বড় কয়টা ভেটকি মাছও এনেছি। করো করো, তাড়াতাড়ি রান্না করো, আমি একটু বাজার দিয়ে ঘুরে আসি। কি ব্যাপার, সত্যিই তো আমার বরের কাছে এত টাকা কোথা থেকে আসছে? দুদিন আগে তো পুঁটি মাছ ছাড়া কিছুই আনতো না। ব্যাপারটা দেখতে হচ্ছে। রঘুর বউ রঘুকে হরিণের গায়ে হাত বুলিয়ে মোহর বার করতে দেখে ফেলে। ও, এই ব্যাপার, তাহলে এটাই হলো আমার বরের টাকার খনি। এর থেকে এত মোহর বার করে আমাকে একখানা মাত্র গলার হার বানিয়ে দিয়েছে। দাঁড়া, আমি এইবার মজা দেখাচ্ছি। কি ব্যাপার, আমার মোহর বেরোচ্ছে না কেন? আমার বরের হাত দিয়ে তো বেরোলো। আমার বর বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি মজা। রাত্রে রঘু বাড়ি আসে। কি গো, তোমার তো দেখছি মেলা সাহস হয়েছে, এখন আমার থেকে মিথ্যা কথা বলা? হ্যাঁ, এর থেকে আমাকে মোহর বার করে দাও। ও গিন্নি, আজকে আর হবে না, দিনে একটা করেই মোহর বেরোবে। কালকে সকালে আমি তোমাকে মোহর বার করে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, কালকেই দেখিও। এখন চলো, খেয়ে নি। কই, দেখাও এবার। আরে হ্যাঁ গিন্নি, দেখাচ্ছি গো, দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ওরে বাবারে, তো সত্যি সত্যি সোনার মোহর। এখন আমাকে আর কে দেখে? এবার তো আমি রাজরানী হব। হে হে হে। ও গিন্নি, আমরা এই টাকা দিয়ে গরিব মানুষদেরকে খাওয়াবো, ঠিক আছে তো? সেসব আমি জানি না, ওসব ঝামেলা আমি নিতে পারবো না। তোমার যা ইচ্ছা করো, আমি তো শুধু সোনা দানা পরে শোবো আর ঘুমাবো। ঠিক আছে, আমি যা করার করছি। রঘু বাজারে বেরোয়। এইভাবে একটা একটা করে মোহর বেরোলে তো আমার রাজরানী হতে হতে আমি বুড়ি হয়ে যাব। এই সব তো বেরোচ্ছে হরিণের পেট দিয়ে। এক কাজ করি, এই হরিণটাকে ফাটিয়ে এর পেট থেকে সব মোহর বের করে নিয়ে আমি দিনে দিনে রাজরানী হয়ে যাব। এই বলে রঘুর বউ হরিণের পুতুলটাকে ভেঙে ফেলে। এ বাবা, এ কি, এর মধ্যে তো আর কিছুই নেই। এবার কি হবে? আমার রাজরানী হওয়া তো হবেই না, উপরে আবার সেই গরিবের মতন জীবনযাপন করতে হবে।
হায় হায় হায়, এ কি সর্বনাশ করলাম। সি 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 বউ, তোমার এত লোভ, তোমার এত লোভ। এই লোভের কারণেই আজ আমাদের এই অবস্থা। যাও যাও, তুমি বাপের বাড়ি বেরিয়ে যাও, যাও বেরো এখান থেকে, চলে যাও নিজের বাপের বাড়ি। ওরে আমায় ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। আমি দুবেলা খেয়ে পড়ে বাঁচতে চাই, আমার এসব সোনা দানা আর লাগবে না। ঠিক আছে, আর অত কানতে হবে না। আমি এতদিন কিছু কিছু মোহর জমিয়েছি, সেগুলো দিয়ে একটা মুদির দোকান দেব, আর তাই দিয়ে যা আসবে তাতে আমাদেরও চলে যাবে, আবার কিছু গরিব মানুষদেরও সাহায্য করতে পারবো। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো গো। এভাবেই রঘুর বউয়ের সমস্ত লোভ কেটে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে দুজনে সংসার করতে থাকে।